অনেকে আগেই আইডিয়া ঠিক করে রাখে, তারপর সেই আইডিয়ার জন্য সাধারণত সমস্যা খোঁজে। এটা একটা ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি হলো প্রবলেম ফার্স্ট, আইডিয়া লেটার। আসসালামু আলাইকুম, আমি শাহ মোবারক। আমি আজকে আলোচনা করব কীভাবে বাস্তব সমস্যা খোঁজা যায়, যে সমস্যার উপর ভিত্তি করে একটা স্টার্ট আপ দাঁড় করানো যায়। অনেক নতুন উদ্যোক্তা একটি বড় ভুল করে, তারা সমস্যা না খুঁজে সরাসরি আইডিয়া খুঁজতে শুরু করে। কিন্তু সফল স্টার্ট আপ সবসময় একটি বাস্তব সমস্যার সমাধান থেকে শুরু হয়। এয়ারবিবিএন, উবের বা স্ট্রাইপ, এই বড় স্টার্ট আপগুলো প্রথমে একটি বাস্তব সমস্যাকে গভীরভাবে বুঝেছিল, তারপর সমাধান তৈরি করেছিল। তাই একজন উদ্যোক্তার প্রথম কাজ হলো মানুষের প্রকৃত সমস্যাটি খুঁজে বের করা। বাস্তব সমস্যা বলতে কি বোঝা যায় আসলে? বাস্তব সমস্যাটা কি? বাস্তব সমস্যা হলো এমন একটা সমস্যা যা মানুষ প্রতিদিন বা নিয়মিত অনুভব করে, যার কারণে তারা সময়, টাকা বা কষ্ট হারায়, যার সমাধান পেলে তারা টাকা দিতে প্রস্তুত থাকে। এটা হচ্ছে বাস্তব সমস্যা, যেই সমস্যা সমাধান করলে আসলে একটা স্টার্ট আপে পরিণত হওয়া সম্ভব। ধরুন, শহরের মানুষ দ্রুত গাড়ি পাচ্ছে না, এই সমস্যার সমাধান করছে উবের। অনলাইনে পেমেন্ট নেওয়া কঠিন, এই সমস্যার সমাধান করছে স্ট্রাইপ। ভ্রমণের সময় সস্তা থাকার জায়গা পাওয়া কঠিন, এই সমস্যার সমাধান করছে এয়ারবিবিএন। অর্থাৎ সফল স্টার্ট আপের মূল সূত্র হলো প্রবলেম সলিউশন স্টার্ট আপ। কিন্তু অনেক উদ্যোক্তা সঠিক সমস্যা আসলে খুঁজে পায় না। নতুন উদ্যোক্তারা সাধারণত কয়েকটি কারণে ভুল করে। যেমন প্রথমত, নিজের আইডিয়াকে তারা বেশি ভালোবাসে। অনেকে আগে আইডিয়া ঠিক করে ফেলে, তারপর সেই আইডিয়ার জন্য সমস্যা খোঁজে। এটা একটা ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি হচ্ছে প্রথমে প্রবলেমটাকে আইডেন্টিফাই করুন, এরপরে সেই আইডিয়াটাকে ডেভেলপ করুন। দ্বিতীয় যে ভুলটা করে সেটা হচ্ছে নিজের সমস্যা মানেই সবার সমস্যা ভাবে। আপনার যে সমস্যা আছে সেটি সবার সমস্যা নাও হতে পারে ভাই। আপনার মনে হলো একটা নতুন অ্যাপ দরকার, কিন্তু বাস্তবে হয়তো মানুষ সেটা চায় না। এরপরে মানুষ যে ভুল করে সেটা হচ্ছে 3 নম্বর ভুল, পর্যাপ্ত গবেষণা না করা। অনেকে মানুষের সাথে কথা না বলেই একটা স্টার্ট আপ শুরু করে, কিন্তু বাস্তব সমস্যা বুঝতে হলে প্রয়োজন মানুষের সাথে কথা বলা, পর্যবেক্ষণ করা, বাস্তব অভিজ্ঞতা সংগ্রহ করা। সমস্যা খোঁজার কার্যকর বেশ কিছু পদ্ধতিও রয়ে গেছে। আমরা আসলে কীভাবে এই বাস্তব সমস্যাগুলি খুঁজে পাওয়া যায় সেটা নিয়ে আমরা কয়েকটা কার্যকর পদ্ধতি নিয়ে এখন আলোচনা করব। সমস্যা পাওয়ার জন্য প্রথমেই আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে নিজের দৈনন্দিন জীবনের সমস্যাগুলি লক্ষ্য করুন। সবচেয়ে সহজ উপায় হলো নিজের জীবনের সমস্যাগুলো পর্যবেক্ষণ করা। জাস্ট নিজেকে প্রশ্ন করুন, কোন কাজটি করতে সবচেয়ে বেশি ঝামেলা হয়, কোন সার্ভিস ব্যবহার করতে গিয়ে বিরক্ত লাগে, কোথায় বেশি সময় নষ্ট হয়। যেমন যদি আপনি দেখেন যে অনলাইনে খাবার অর্ডার করাটা কঠিন, ফ্রিল্যান্স পেমেন্ট পাওয়াটা জটিল, লোকাল সার্ভিস খুঁজে পাওয়াটা কঠিন, এই সমস্যাগুলি থেকে একটা স্টার্ট আপ আইডিয়া আসতে পারে। আরেকটা পদ্ধতি হতে পারে অন্যদের সমস্যার কথাগুলি শুনুন। মানুষ প্রায়ই তাদের সমস্যার কথা বলে, যেমন বন্ধুদের অভিযোগ, অফিসের সমস্যা, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার আলোচনা। এই সব জায়গায় সম্ভাব্য সমস্যাগুলি লুকিয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট হতে পারে অনলাইন কমিউনিটি পর্যবেক্ষণের মাধ্যমে। অনেক সময় মানুষ অনলাইনে তাদের সমস্যার কথা লিখে। আপনি খেয়াল করতে পারেন ফেসবুক গ্রুপ, রেডিট, টুইটার আলোচনা, রিভিউ সাইট, এই জায়গাগুলিতে মানুষ তাদের বাস্তব কষ্টের কথা বলে। 4 নম্বর ব্যাপার হচ্ছে মার্কেটের গ্যাপ খুঁজে বের করা। কখনো কখনো বাজারে পণ্য আছে কিন্তু সেটি ভালোভাবে কাজ করছে না, এটাকে বলে মার্কেট গ্যাপ। যেমন পণ্য আছে কিন্তু দাম বেশি, সার্ভিস আছে কিন্তু মান খারাপ, ব্যবহার করা কঠিন। একটা এক্সাম্পল যদি দিই, যেমন স্ট্রাইপ বেশ পপুলার একটা পেমেন্ট গেটওয়ে, কিন্তু সেটা বাংলাদেশে কাজ করতেছে না। তো বাংলাদেশের মানুষের জন্য স্ট্রাইপ আসলে ইউজ করা যাচ্ছে না। এটা স্ট্রাইপের একটা অল্টারনেটিভ হতে পারে বাংলাদেশের ইউজারদের জন্য। এই ধরনের ফাঁক থেকেই আসলে নতুন স্টার্ট আপের জন্ম নেয়। 5 নম্বর স্টেপ নিতে পারেন যে নির্দিষ্ট একটা গ্রুপের জন্য সমস্যা খুঁজেন। সব মানুষের জন্য যদি আপনি সমাধান বানানোর চেষ্টা করেন তাহলে সমস্যা থেকেই যাবে। বরং একটা নির্দিষ্ট গ্রুপকে বেছে নিন,
যেমন হতে পারে সেটা ছাত্র, ফ্রিল্যান্সার কিংবা ছোট ব্যবসায়ী, অনলাইন সেলার। হ্যাঁ, তারপর দেখুন তাদের সবচেয়ে বড় সমস্যাটা কী, সেই সমস্যাটা যাচাই করুন। আর সেই সমস্যাটা যাচাই করার জন্য জাস্ট 3টা প্রশ্ন করুন। যে সমস্যাটা আপনি খুঁজে পেয়েছেন সেটি সত্যি গুরুত্বপূর্ণ কি না তা যাচাই করার জন্যে আপনি প্রথম যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে এই সমস্যাটা কত ঘন ঘন ঘটে। সেটা কি প্রতিদিন ঘটে, প্রতি সপ্তাহে ঘটে, নাকি মাঝে মাঝে ঘটে? যত বেশি ঘন ঘন সমস্যা হয় স্টার্টআপের সমাধান করার জন্য, সেটা তত ভালো একটা উদ্যোগ হতে পারে। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, মানুষ কি এখন কোনো সমাধান ব্যবহার করছে? অর্থাৎ আপনি যেই সমস্যাটা খুঁজে পেয়েছেন, সেই সমস্যাটার কি ইতিমধ্যে কোনো সমাধান আছে কি না সেটা আগে জানতে হবে। যদি মানুষ ইতিমধ্যে কোনো সমাধান ব্যবহার করে তাহলে বুঝতে হবে সমস্যাটা বাস্তব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে করতে পারেন, মানুষ কি এই সমস্যার জন্য টাকা দিতে রাজি আছে? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি মানুষ টাকা দিতে রাজি না হয় তাহলে সেটি ভালো স্টার্টআপ সমস্যা নাও হতে পারে। একটা সহজ সমস্যা খোঁজার ফ্রেমওয়ার্কের জন্যে আমরা এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করতে পারি। আসলে যেমন টার্গেটেড ইউজার বা সমস্যাটা কার সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এরপর প্রবলেমটা কী, ঠিক সমস্যাটা কী সেটা জানা, সেটা আসলে কতবার হয় বা ফ্রিকোয়েন্সিটা কী অবস্থায় সেটা জানা। তারপরে এখন মানুষ কীভাবে সমাধান করছে, সমস্যাটা কতটা গুরুতর, এই কতগুলি এই 3-4টা প্রশ্ন যদি আপনি ঠিক মতো আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি আসলে একটা উপযুক্ত সমস্যা খুঁজে পাবেন, যেটা সমাধান করলে আপনি ভালো একটা স্টার্টআপে পরিণত হতে পারবেন। হ্যাঁ, সেটার সাথে আপনি নিতে পারেন সমস্যাটা, আচ্ছা, সমস্যাটা কতটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটাও বোঝা যাবে, এবং সেটার অনুপাতে আপনি যদি একটা প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করেন তাহলে সেটা খুব ভালো একটা স্টার্টআপে পরিণত হতে পারে। একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনি খুঁজে পেলেন টার্গেট ইউজার হচ্ছে ফ্রিল্যান্সার, প্রবলেম হচ্ছে বিদেশ থেকে পেমেন্ট পাওয়া কঠিন, ফ্রিকোয়েন্সি এটা প্রতি মাসে বা সপ্তাহে এই ঘটনাটা ঘটে। আর কারেন্ট সলিউশন হচ্ছে পেপল বা স্ট্রাইপ। পেইন লেভেলটা হচ্ছে খুব উচ্চ, কারণ বাংলাদেশ থেকে হচ্ছে পেপল বা স্ট্রাইপ একদম ইউজ করা যায় না। এখন এই সমস্যা থেকে একটা আসলে ফিনটেক স্টার্টআপ তৈরি হতে পারে। যেমন আমি উদ্যোগ নিয়েছি সমস্যাটা সমাধান করার জন্য ট্যাবেজ নামে একটা প্ল্যাটফর্ম করতে চাচ্ছি, জাস্ট বাংলাদেশের মানুষের এই বিষয়টাকে সলিউশন করার জন্য। এখন আসলে এইসব সমস্যা থেকেই একটা স্টার্টআপ হতে পারে। মনে রাখার মূল বিষয় হচ্ছে সফল স্টার্টআপ শুরু হয় আইডিয়া দিয়ে নয়, সমস্যা দিয়ে। তাই একজন উদ্যোক্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের কথা শোনা, সমস্যাগুলো পর্যবেক্ষণ করা, বাস্তব কষ্ট বোঝা। কারণ গ্রেট স্টার্টআপ সলভ পেইনফুল প্রবলেমস। আজকের আলোচনা থেকে আমরা এই পর্যন্তই সীমাবদ্ধ রাখতে চাচ্ছি। আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। পরের দেখা হবে আবার ইনশাল্লাহ পরের ভিডিওতে। যদি আমার এই ছোট আলোচনাটা আপনার মিনিমাম কোনো উপকার আসে তবে আসলে আমার এই ভিডিওটা বা এই বক্তব্য দেওয়াটা সার্থক হিসেবে মনে হবে। আর যদি মিনিমাম ভালো লাগে তাহলে সেটা শেয়ার করুন, বা যদি মনে করুন যে এটা কোনো বন্ধুর জন্য কাজে লাগতে পারে তাহলে তাকে মেনশন করুন এবং শেয়ার করুন। সেই সাথে আমার পেজটি ফলো করুন। আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।